অ্যান্ড্রোলজিস্টরা, সেটা হচ্ছে কি যে হতে পারে যে পুরুষটা সঙ্গমে অক্ষম, টোটালি অক্ষম, সেটাকে আমরা ইম্পর্টেন্সই বলি। আবার এমন হতে পারে সঙ্গম করছে কিন্তু বীর্যস্খলনে নানা রকমের সমস্যা রয়েছে। কারো বীর্যস্খলনই হয় না, কারো বীর্য স্খলন হচ্ছে কিন্তু তার বীর্যের ভিতরে তার কার্যকারিতার সমস্যা রয়েছে, সেটার মধ্যে দেখা গেল যে তার শুক্রাণু নাই, তাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি। আবার শুক্রাণু আছে, সে শুক্রাণুর সংখ্যা এত ক্ষীণ এবং সে শুক্রাণুগুলো নড়ে না, তাকে আমরা অ্যাস্থেনোজোস্পার্মিয়া বলি। আবার শুক্রাণু পরিমাণ মতো রয়েছে, আবার নড়াচড়াও ঠিকঠাক মতো রয়েছে, কিন্তু তার মরফোলজিক্যালি প্রবলেম রয়েছে, তাকে আমরা ট্র্যাটোজোস্পার্মিয়া বলি। তাহলে অনেক সময় এই তিনটা জিনিস একসঙ্গে থাকে, অনেক সময় দুটো জিনিস একসঙ্গে থাকে। অর্থাৎ যেমন মনে করেন একটা পুরুষ মানুষের একটা ভ্যারিকোসিল রয়েছে, অর্থাৎ অন্ডকোষের শিরাগুলো ফুলে গেল, এবড়ো থেবড়ো হয়ে গেল, এবং সেখানে তার টেম্পারেচারটা ঠিক মতো মেনটেন করতে পারছে না, শুক্রাণুটা সংখ্যা কমে গেল, অলিগো হয়ে গেল, তার শুক্রাণু নড়াচড়াটা কমে গেল, অবশ হয়ে গেল, অর্থাৎ অ্যাস্থেনো হয়ে গেল, আর সাথে তার মরফোলজি চেঞ্জ হয়ে গেল, তাহলে টেরাটো হয়ে গেল। তাহলে এই অলিগো, এই অ্যাস্থেনিও, এই টেরাটো, এই তিনটা জিনিস কম্বাইন্ড ফর্মেও থাকে। আবার অনেক